দাদা আমার স্বামীকে বাঁচাও দাদা। কি হয়েছে তোমার স্বামী? ওর দুটো কিডনি খারাপ হয়ে গেছে। কতদিন থেকে? এই 1 বছর হলো, দেড় বছর হতে চললো আর কি। 1 বছর হলো? বিয়ের 2 মাস পরেই ধরা পড়ে গেছে যে ওর দুটো কিডনি খারাপ হয়ে গেছে। আচ্ছা, তোমাদের বিয়ের কতদিন হলো? আমাদের বিয়ে 1.5 বছর হয়েছে। মানে 1.5 বছর বিয়ের হয়েছে আর তোমার স্বামী কিডনি খারাপ হয়ে গেছে? দুটো কিডনি খারাপ হয়ে গেছে। কোথায় আছে তোমার স্বামী? স্বামী ঘরে আছে। চলো তো দেখি। কই এখানে? হ্যাঁ, কই এটা? হ্যাঁ হ্যাঁ। এ বাবা, এ কি হয়েছে? কিডনি খারাপ এত কম বয়সে? কত বয়স তোমার স্বামী? ওর এই 27 বছর। 27 বছর বয়স? হ্যাঁ। 27 বছর বয়সে কিডনি খারাপ হয়ে গেছে? হ্যাঁ। আপনি কি মা? কি হয়েছে আপনার ছেলের? আমার ছেলে দুটো কিডনি খারাপ হয়ে গেছে। দুটো কিডনি খারাপ হয়ে গেছে? দুটো কিডনি খারাপ হয়ে গেছে। এ বাবা, কিভাবে? জানি না, আমরা বুঝতে পারিনি। হ্যাঁ। অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছি, বড় করেছি, তো আমার ছেলে মেয়ের কোনো রোগ ছিল না। আজ এই দুটো কিডনি আমার ছেলের খারাপ হয়ে গেছে। আমি চিকিৎসা করাতে পারছি না আমার ছেলেকে। আপনারা যদি একটু সাহায্য করেন আমার ছেলেটাকে আমি বাঁচাতে পারি, আমার ছেলেটাকে একটু বাঁচিয়ে রাখতে পারি। আচ্ছা, কি নাম তোমার? প্রীতম বিশ্বাস। প্রীতম বিশ্বাস। তো তোমার কিডনি খারাপ হলো কিভাবে? কি থেকে হয়েছে জানি না দাদা। কত এখন ক্রিয়েটিন কত আছে তোমার? ক্রিয়েটিন এখন 13 আছে দাদা। 13? 25-এ ধরা পড়েছিল। আচ্ছা, তাহলে চিকিৎসা কোথায় করাচ্ছ এখন? চিকিৎসা আমাদের এই হসপিটালে করায়। হসপিটালে? হাঁটতে পারো তুমি? হ্যাঁ, হ্যাঁ পারে। আচ্ছা, একটু বাইরে আসো। তো তোমার বিয়ের কতদিন হলো? 1.5 বছর। 1.5 বছর? মানে 1.5 বছর বিয়ের মধ্যে তোমার কিডনি খারাপ হয়ে গেল? হ্যাঁ। ডায়ালিসিস কোন হাতে করাচ্ছ? আচ্ছা, হাতে কি চ্যানেল করা আছে? এ বাবারে, কতগুলো চ্যানেল! আচ্ছা, সপ্তাহে কটা ডায়ালিসিস করাতে হয়? 3টে করে। 3টে? প্রচুর টাকার ব্যাপার তো। অনেক টাকার খরচা দাদা, ভিক্ষে করে ডায়ালিসিস করায়। ভিক্ষে করে ডায়ালিসিস করাও? বাবা ঘুগনি বিক্রি করে, কোথায় পাবো টাকা? তোমার বাবা কি করে? ঘুগনি বিক্রি করে। ঘুগনি বিক্রি করে? আর মাছ ধরে, জাল দিয়ে মাছ ধরে লোকের পুকুরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি যে তোমার বিয়ের তাহলে কতদিন হলো? 1.5 বছর হয়েছে, বিয়ে হয়েছে। 1.5 বছর? আর বিয়ের পরে স্বামীর কিডনি খারাপ? বিয়ের 2 মাস পরেই কিডনি খারাপ। মানে দুটোই। বিয়ে হওয়ার 2 মাস পরেই? হ্যাঁ হ্যাঁ। মানে সদ্যজাত বিয়ে হওয়া অবস্থা এরকম অবস্থা? হ্যাঁ। তাহলে এখন তোমাদের বাচ্চা কাচ্চা তো কিছু হয়নি? না, ই বাবা, তাহলে আপনি কি করেন মাসিমা? আমি কিছুই করি না, ঘুগনি করে দিই। ওর বাবাকে, ওর বাবা ঘুগনি মানে কাকু ঘুগনি বিক্রি করে? আপনার স্বামী ঘুগনি বিক্রি করে? ওইটা আমি তৈরি করে দিই বাড়িতে। আচ্ছা, তো আজকে আমি এসেছি পূর্ব বর্ধমানের এই যে এই দিদির কাছে। তো ওনার স্বামী, এই দিদির স্বামীর এই যে হচ্ছে স্বামী, মাত্র 27 বছর বয়স, এর হচ্ছে দুটো কিডনি খারাপ হয়ে গেছে। তো সব থেকে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে যে এই দিদির সাথে ওর বিয়ে হয় মাত্র 1.5 বছর হচ্ছে, কিন্তু বিয়ে হওয়ার 2 মাস পরে স্বামীর কিডনি খারাপ। মানে কতটা কপাল, কতটা ভাগ্য খারাপ থাকলে যে এরকম অবস্থা হয়, যে মাত্র 1.5 বছর হয়েছে বিয়ে হয়েছে, কিন্তু স্বামীর এই যে অবস্থা, এখানে কিডনি দুটোই খারাপ হয়ে গেছে। তোমরা একটু সাহায্য করো, আমার ছেলেটাকে বাঁচাও। আমরা তো খুব গরিব, আমার ছেলে চিকিৎসা করতে পারছি না, অনেক ভিক্ষে দুঃখ করে এই পর্যন্ত চালিয়েছি। তোমরা যদি একটু সাহায্য করো, আমার ছেলেটা বাঁচে, আমার ছেলেটা ভালো থাকে। আমার ছেলের বয়স খুবই কম। তো আপনার ছেলে মেয়ে কয়টা? আমার একটা ছেলে, একটা মেয়ে। ও, একটাই ছেলে? হ্যাঁ, আর মেয়ে একটা? মেয়ে একটা, মেয়েটা বড়, ছেলেটা ছোট। মেয়ে বিয়ে দিয়েছেন? মেয়ের বিয়ে হয়ে গেছে। তো যখন ওর কিডনি খারাপ হয় তখন ওর ক্রিয়েটিন কত ছিল তখন? 25 ছিল। কত? 25 ক্রিয়েটিন? 25 ছিল। তারপরে বেঁচে ছিল? হ্যাঁ। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার কাছে একটাই অনুরোধ। আজকে আমি এসেছি এই যে এই দিদির কাছে। এর বিয়ে হওয়ার মাত্র 1.5 বছর হয়েছে, কিন্তু বিয়ে হওয়ার 2 মাস পরেই ওর ওই যে স্বামী দেখতে পাচ্ছেন এখানে, এই দাদাটা, তোমার নাম কি বললা? প্রীতম বিশ্বাস। প্রীতম বিশ্বাস। ওর এই স্বামীকে যে দেখতে পাচ্ছেন, এর হচ্ছে দুটো কিডনি খারাপ হয়ে গেছে। আর এই যে তোমার সব রিপোর্ট, এগুলো রিপোর্ট সব কোথায় করাইছিল? আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি আছে এখানে? এটা বাইরে করিয়েছে। এটা বাইরে করেছিল? এটা তো এই যে ইউরিয়া ক্রিয়েটিন, এ বাবা, এখানে ক্রিয়েটিন কত আছে? 19? এটা 19। এই যে এটা মেন প্রথম কাটে। প্রথমকার ক্রিয়েটিন এটা কত ছিল? মানে প্রথম যখন ওর কিডনি মানে খারাপ হয়ে ধরা পড়ে, তখন ওর ক্রিয়েটিনে যেখানে ছিল বাপরে 25.1, মানে 25.1 তোমার ক্রিয়েটিন ধরা পড়েছিল। তারপর তুমি এখনো বেঁচে আছো। তো বলছি এখন ওকে কিভাবে বাঁচাতে চান তাহলে আপনারা? মানে ওর কিডনি কে দেবে? আমি দিতে চাই, ওর বাবাও দিতে চায়। এবার আচ্ছা। যারটা ম্যাচ করবে তারটাই দেবো। আচ্ছা, তো এবার প্রচুর টাকার তো দরকার। আপনারা একটু সাহায্য করুন, তাহলে আমার ছেলেটাকে কিডনিটা আমি দিতে পারি। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার কাছে একটাই অনুরোধ করবো, এই যে মাকে আপনারা দেখতে পাচ্ছেন, এনার কান্না করে করে এনার চোখের জল শুকিয়ে গেছে। মানে একমাত্র ছেলে যে কিডনি নষ্ট হয়ে গেছে। এই যে এই দিদিটাকে আপনারা দেখতে পাচ্ছেন, ওর মানে এর ভাগ্যটা, আমি বারবার বলছি, এর কপালটা এতটাই খারাপ যে একটা সদ্যজাত বউ, মানে একটা সদ্যজাত বউ মাত্র 1.5 বছর হচ্ছে বিয়ে হওয়ার, মানে বিয়ে হওয়ার 1.5 মাস 2 মাসের মধ্যে স্বামীর কিডনি খারাপ। মানে কতটা কপাল খারাপ থাকলে এরকম একটা মেয়ে হয় যে স্বামীর মানে বিয়ে হলো, স্বামীর কিডনি খারাপ হয়ে গেল, তারপরেও এই বউ কিন্তু স্বামীকে ছেড়ে যায়নি, তাই তো? তারপর তোমরা লড়াই করে যাচ্ছ। তারপর ওর ওয়াইফ কিন্তু জানে যে ওর যদি আমরা কিডনি ট্রান্সপ্লান্ট না করাতে পারি তাহলে ওর স্বামী বাঁচবে না। তারপরেও কিন্তু ওর ওয়াইফ, তোমার নাম কি?
আমার নাম রিঙ্কু। তারপরেও কিন্তু এই যে রিঙ্কু এর ওয়াইফ আছে, তারপর ওনার ওয়াইফ কিন্তু ওই হাজব্যান্ডকে ছেড়ে যায়নি। আমি এখানে আমার তরফ থেকে সামান্য কিছু দিলাম, এটা আমি শুরু করলাম আজকে, ঠিক আছে? এটা আমি আমার তরফ থেকে শুরু করলাম, এবং যারা পাবলিক আপনার ভিডিও দেখছে, আমার দর্শক যারা আমাকে যারা দেখে সবসময় খুশির ভান্ডার যারা দেখে, সবাই আপনাকে এরকম করে 1000 টাকা করেই যদি দেয় তো প্রচুর টাকা হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনারা সামান্য কিছু টাকা দিন এই ভাইকে কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য মিনিমাম 20 লক্ষ টাকার দরকার, তাই তো? তো 20 লক্ষ টাকা আমি একা দিয়ে এবং আপনারা কেউ একা দিয়ে 20 লক্ষ টাকা জোগাড় হবে না। তো সবাইকে অনুরোধ করছি একটু একটু করে সবাই সাহায্য করুন, যেন 20 লক্ষ টাকা জোগাড় করে এই ভাইটি যে দেখতে পাচ্ছেন, এই যে এর মাত্র 27 বছর বয়স, এই দাদাটিকে দেখতে পাচ্ছেন, এর কিডনি ট্রান্সপ্লান্ট করা হবে। তো আমি এনাদের ভিডিওর কমেন্ট বক্সে এনাদের যে টাকা পাঠানোর স্ক্যানার আছে আমি দিয়ে দেবো। আপনারা সবাই যে যতটুকু করে পারবেন একটু করে সাহায্য করুন, কারণ এই যে দিদিটাকে বাঁচান, এই মাটিকে বাঁচান, এই ভাইটি বাঁচলে কিন্তু পুরো পরিবারটি বেঁচে যাবে, তাই তো? তো ঠিক আছে মাসিমা, আজকে আসছি, আপনার ছেলে বেঁচে যাবে, কোনো সমস্যা হবে না। সবাই আপনার ভিডিও যারা দেখছে সবাই আপনাদেরকে সাহায্য করবে, ঠিক আছে দিদি? ভালো থেকো। সবাইকে কি বলবে? সবাইকে বলবো তোমরা সবাই পাশে থেকে একটু সাহায্য করো আমাদের। তো ঠিক আছে, সবাই একটু করে সাহায্য করুন, ঠিক আছে? আসছি, ভালো থেকো, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি, ঠিক আছে? ঠিক আছে, থাকেন, হ্যাঁ, ভালো থাকবেন।